হুম। দর্শী, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার। ওকে, কেমন আছো? কেমন আছো তোমরা? এই তো স্যার ভালো। ওকে, বাকিরা কি ক্লাস করেছিল? স্যার কোন ক্লাস? আহ, তোমাদের বাকি ক্লাসমেটরা কই? তুমি একাই অনলাইনে? স্যার জুমে এখন আমি একাই আছি। এর আগের ক্লাসগুলোতে কি তারা ছিল? স্যার ওয়ারিশা ছিল। ওয়ারিস ছিল না। ওকে, আমাদের তো ওই চ্যাপ্টারটা শেষ হয়ে গিয়েছে, তাই না? জি স্যার। ওকে, এবার আমরা এর পরে চ্যাপ্টারটা শুরু করব, কেমন? ওকে, চলো আমরা শুরু করি। স্ক্রিনশট দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে, স্ক্রিনশট যদি দেখতে পাও, তো হচ্ছে যে আজকে আমরা চ্যাপ্টার 6 পড়বো, প্ল্যান্টস অ্যানিমালস অ্যান্ড মাইক্রো অর্গানিজমস, রাইট? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, প্ল্যান্টস অ্যানিমালস অ্যান্ড মাইক্রো অর্গানিজমস, হ্যালো। স্যার শুনতে পাচ্ছি।
এখন শুনতে পাচ্ছ? আমরা এই চ্যাপ্টার 6 পড়বো, ঠিক আছে? চ্যাপ্টার 6 যদি আমরা করতে চাই, দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। নিয়ে আসছি চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 এর মধ্যে এই জায়গায় কি দেওয়া আছে? প্ল্যান্টস মানে উদ্ভিদ, রাইট? এনিমালস মানে কি? প্রাণী। তো এরপরে এটুকু কি দেওয়া আছে? বলো। মাইক্রো অর্গানিজমস মানে কি? ক্ষুদ্র অর্গানিজমস মানে কি বলতো? জীব। এটাকে ক্ষুদ্র জীব না বলে, এটাকে খুব ভালোবাসে কি বলা হয়? অণুজীব। কি বলা হয় বলতো? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। হুম, এটাকে ক্ষুদ্র জীব না বললে এগুলোকে কি বলা হয়? অণুজীব, রাইট? ইয়েস স্যার। ওকে। দোষী তুমি কি একা? আর কেউ জয়েন করেনি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তা এটা সম্পর্কে আমরা জানবো। এই চ্যাপ্টারে কি আমরা শিখবো? যে এই চ্যাপ্টারে শিখবো the living world is divided into different groups on the basis general observation characteristics similar difference such as microorganisms plants and animals বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স এবং সিমিলারিটিজ এর মধ্যে অথবা ডিফারেন্স এর মধ্যে ভিত্তি করে এগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হচ্ছে, যেটাকে আমরা নাম দিয়েছিলাম কি? ক্লাসিফিকেশন, রাইট? ইয়েস স্যার। যেটার নাম দিয়েছিলাম ক্লাসিফিকেশন। ওকে। প্ল্যান্ট। প্ল্যান্ট কাকে বলে আমরা আগে পড়বো। বলো তো প্ল্যান্ট কাকে বলে? পড়ো। Plants are an important member of the living world. Plants are essential not only as a source of food but also for maintaining the balance of the Earth's environment. There are lots of different kinds of plants, but they all have some characteristics in common. All places on our earth are not the same. Some places of this earth have plains, some have deserts, and some have hills. There are rivers, canals, howers, bowers, etc. Different sizes, shapes, and colors of the trees have made our earth diverse. Plants can be found not only on high hills but also at the bottom of the sea. Green plants have played a significant role in the diverse life on earth since ancient times. তাহলে হচ্ছে প্ল্যান্টস গুলো কি? প্ল্যান্টস আর এখানে যে এই জায়গায় দেখো এই লাইনটা, প্ল্যান্টস আর essential not only as source of food but also কি balance of the earth's environment. কেন? Why? Because they provide oxygen to us and for which we are living. Okay, because they provide oxygen to us. হ্যাঁ, সে ব্যালেন্স মেনটেন করে কিভাবে? দে They even সে control the weather. কার্বন ডাই অক্সাইড, রাইট? এন্ড Yes, sir. রিলিজ করে কি?
স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো। স্যার এখন শুনতে পাচ্ছি। তাহলে কি করে, তাহলে কিভাবে তাহলে ব্যালেন্স মেনটেন করে? যে অক্সিজেন রিলিজ করে দেয় আর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। কিভাবে ডাইভার্সিফাইড হয়? যে আহ তারা, পড়ো এটা রিং পড়ো। Plants have different characteristics that make them unique from one another. As a result, there is a wide variety of plants in the world. It would be challenging for us to individually identify each of these plants. In order for us to understand the vast plants world more easily, plants have been divided into different categories or classes. তাহলে দেখো যে ডাইভার্সিফাইড মানে হচ্ছে কত ধরনের আছে, এই ফ্লোরা গুলোর কত ধরনের হচ্ছে ক্লাসিফিকেশন আছে, যে তাদের উপরে, তাদের ক্যারেক্টারিস্টিক্স এর উপরে ডিপেন্ড করে এগুলো হচ্ছে ইউনিক হয়। আহ দেখো যে এটা নর্মালি আমাদেরকে, আমাদের জন্য আইডেন্টিফাই করা অনেক কঠিন। তো আমরা যদি প্রথমে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করি, যে হচ্ছে যে প্রথমে কি আছে, অ্যানুয়ালস। অ্যানুয়ালস মানে কি বলতে পারো? অ্যানুয়াল এক্সাম বলে না? Sir, gradual. অ্যানুয়াল, Sir, annual অ্যানুয়াল মানে মানে কি হচ্ছে, gradual or yearly? না, ইয়ারলি, মানে প্রতি বছর বছর, মানে which has the duration of 1 year, এটাকে বলা হচ্ছে যে অ্যানুয়াল। বুঝতে পেরেছো? Yes, sir. এটাকে বলে হচ্ছে অ্যানুয়াল। দেখো অ্যানুয়ালটা রিডিং করো। We are familiar with plants like paddy, peas, gums, and bananas. These plants live for 1 year, so they're called annuals. Again, plants like radish, carrot, and cauliflower have a lifespan for 2 years and are known as biennials. On the other hand, we can see certain plants around us, such as mango, jackfruit, and palm, which live for many years. These plants are known as perennials. These This classification is based on the number of years a plant can live. তাহলে যারা 1 বছর মানে জীবিত থাকে তাদেরকে কি বলে? অ্যানুয়ালস। আর দ্য প্লান্টস লাইক রেডিশ, ক্যারট, কলিফ্লাওয়ার, যেগুলো হচ্ছে 2 বছর থাকে তাদেরকে কি বলে? বাইনিয়ালস। এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ তে আসবে, হুইচ আর দ্য অ্যানুয়ালস, হুইচ আর দ্য বাইনিয়ালস, এন্ড মানে হচ্ছে ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, পাম হুইচ লিভ ফর মেনি ইয়ার্স, তাদেরকে কি বলে? পেনিয়াস। তো হচ্ছে এক্সাম্পলস অফ অ্যানুয়াল, বাইনিয়াল, পেনিয়াল, এগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? Yes. ওকে। এরপরে কি, ওয়ারিসা? ওয়ারিসা, জি স্যার। রিডিং পড়ো সার্ভস থেকে, সার্ভস, হার্স, ট্রিস। In addition to the different life plans of plants, you will also notice various variations of their size and shape. As you see, some plants are creepers, while others have a soft structure but are not creepers. Additionally, you will come across many tall trees and plants with strong stems.
Based on these differences, plants are divided into three groups: herbs, shrubs, and trees. Herbs are small and soft plants like paddy, mustard, and pepper. Shrubs are small trees such as pomegranate, pomegranate, night blooming, jasmine, hasnahena, and maraya pan, paniculta kamini. Trees are big, woody plants like sal, teak, and palm. দেখো এখানে তিনটা গ্রুপের প্ল্যান্টস আছে। প্ল্যান্টস গুলো কি কি আছে? হার্বস এন্ড ট্রিজ বা হার্বস, শার্বস এন্ড ট্রিজ। তো কিসের উপরে বেস করে এগুলোকে করা হয়? দেখো যে এই যে লাইফ স্প্যান ছাড়াও, লাইফ স্প্যান দিয়ে আমরা তিনটা ভাগে ভাগ করি: অ্যানুয়াল, বাইনিয়াল, পেরেনিয়াল। এন্ড এই কতটুকু স্ট্রং, এটার উপরে বেস করে আমরা তিনটা ভাগে ভাগ করি। ঠিক আছে? যেগুলো অনেক সফট, তারপরে হচ্ছে স্মল, যেমন হচ্ছে পেডি, মাস্টার্ড, এগুলো পিপার, এগুলোকে আমরা কি বলি? হার্বস। মানে এগুলো হচ্ছে রুট আছে, শিকড় আছে, এগুলো বেশি ডিপলি যায় না মাটির, এগুলো উপরেই থাকে, এগুলো হচ্ছে হার্ব। দেন shrubs আর স্মল ট্রিজ, এগুলো ছোট ছোট যে গাছগুলো আছে, বিভিন্ন ধরনের ফুলের গাছগুলো যে আছে, এই ফুলের গাছগুলো হচ্ছে shrubs। ঠিক আছে? হার্বস, shrubs অ্যান্ড ট্রিজ। ট্রিজ হচ্ছে বড় বড় ট্রিজ যেগুলো আছে, আমরা যেগুলো দেখি আম, জাম, কাঁঠাল, এই যে ট্রিজ গুলো আছে, এগুলোকে এরকম করে ভাগ করা হয়। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? Yes, sir. জি স্যার। ওকে, এরপরে পড়ো ফ্লাওয়ারিং এন্ড নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। হ্যালো ওয়ারিসা? স্যার আমি পড়বো। হ্যাঁ পড়ো। We have a wide variety of plants in our flora. Some plants produce flowers while others do not. Based on the presence or absence of flowers, plants are categorized into two groups: flowering and non-flowering plants. Plants like mango, berry, paddy, and coconut that bear flowers are called flowering plants. On the other hand, moses, ferns, and similar plants that do not bear flowers belong to the group called non-flowering plants. Flower, play a significant role for plants because they make pollination easier, which is important for plants' reproduction. তাহলে দেখো যে এখান থেকে আমরা বুঝতে পারছি দেয়ার আর টু টাইপস অফ ফ্লাওয়ার, মানে প্ল্যান্টস। এখানে আরো কিসের উপরে বেস করে? বেসড অন ফ্লাওয়ার প্রোডাকশন। কেউ কেউ ফ্লাওয়ার প্রডিউস করতে পারে, কেউ কেউ ফ্লাওয়ার প্রডিউস করতে পারে না। তো হচ্ছে যে যেগুলো হচ্ছে ফ্লাওয়ার প্রডিউস করতে পারে না, সরি, এই যে ফ্লাওয়ারিং এন্ড নন ফ্লাওয়ারিং, বেসড অন ফ্লাওয়ার প্রোডাকশন। ফ্লাওয়ার প্রোডাকশনের উপরে মানে যাদের যাদের ফুল হয়, যেসব গাছের ফুল হয়, তোমরা হচ্ছে স্যার গাছের কি ফুল হয়? এই যে পেটি দেওয়া আছে, হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি ফুল হয়, ছোট্ট ছোট্ট ফুল হয়। আহ সব গাছেরই ফুল হয়, আমেরও ফুল হয়। আমের ফুলকে আমরা কি বলি বলো তো? বলো তো আমের ফুলকে আমরা কি বলি?
Sir, মুকুল। মুকুল বলি। কাঁঠালের ফুলকে কি বলি? কাঁঠালের ফুলকে কি বলি বলতো? মুচি। ঠিক আছে, এই সব কিছুরই হচ্ছে ফুল আছে, বাট কিছু কিছু আছে যেগুলোর ফুল নাই, সেগুলোকে কি, যেমন মস, ফার্নস এন্ড সিমিলার প্লান্টস, এদের কি হয় না, এদের ফুল থাকে না, তো এদেরকে আমরা কি বলবো, নন ফ্লাওয়ারিং প্লান্টস। ঠিক আছে, ফ্লাওয়ারিং প্লান্টস প্লে সিগনিফিকেন্ট রোলস বিকজ দে মেক পলিনেশন ইজিয়ার। তাদের যে পলিনেশনটা হয়, পলিনেশন মানে কি, বলতো তাদের পলিনেশন কি জিনিস? অ্যাকচুয়ালি ইট ইজ দ্য প্রসেস অফ রিপ্রোডাকশন অফ প্ল্যান্টস। ঠিক আছে, পলিনেশন কি? হ্যালো, বলো বলো, The তোমরা বলো। process of how plants reproduce. দিস ইজ দ্য প্রসেস থ্রু The হুইচ হাউ process of প্ল্যান্টস how plants reproduce. রিপ্রোডিউস। সো হুইচ ইজ ইম্পর্টেন্ট, এই পলিনেশনটা হচ্ছে যে ইম্পর্টেন্ট ফর প্ল্যান্ট রিপ্রোডাকশন। এন্ড আরো দুই ধরনের প্ল্যান্টস আছে, স্যাপ্রোফাইটিক এন্ড প্যারাসাইটিক। এটা দর্শি পড়ো তো। Saprophytic and parasitic plants. Plants can be divided into two types based on their nutrition, saprophytic and parasitic plants. The green plants we know have a pigment called chlorophyll in their cell, so they can make their own food through photosynthesis. These plants are called saprophytic plants. However, there are plants like golden creeper and ghost plant picture that do not have chlorophyll. They cannot produce their own food and rely on other plants, so they are parasitic plants. ওকে, তাহলে কি কি হচ্ছে, যে স্যাপ্রোফাইটিক এন্ড প্যারাসাইটিক। প্যারাসাইট মানে আমরা বুঝি যে অপরের উপরে ইয়া করে, নির্ভর করে। স্যাপ্রোফাইটিক মানে কি, যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, সহজ। হচ্ছে স্যাপ্রোফাইটিক এন্ড প্যারাসাইটিক। সো গ্রিন প্ল্যান্টস উই নো হ্যাভ পিগমেন্ট কল ক্লোরোফিল, যেটার জন্য কি করতে পারে সে, ক্লোরোফিলের জন্য ইট ক্যান প্রডিউস দেয়ার ফুড। কিসের জন্য তারা ফুড প্রডিউস করতে পারে বলতো? আমরা বলি না যে গ্রিন প্ল্যান্ট প্রডিউস দেয়ার ফুড। তো গ্রিন প্ল্যান্ট প্রডিউস দেয়ার ফুড। এখন যে কেন প্ল্যান্টটা গ্রিন হচ্ছে, গ্রিন হওয়ার পিছনে কারণ কি? এই যে যাদের মধ্যে ক্লোরোফিল থাকে তারাই গ্রিন হতে পারে, এবং যাদের মধ্যে ক্লোরোফিল থাকে তারাই খাদ্য তৈরি করতে পারে। এর জন্যই বলা হয়ে থাকে গ্রিন প্ল্যান্ট প্রডিউস দেয়ার ফুড। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এরপরে তাহলে আর প্যারাসাইটিক কি, যারা ফুড প্রডিউস করতে পারে না। তাহলে যারা নিজেদের খাবার নিজে তৈরি করতে পারে না, তাহলে কি হবে, তারা অপরের উপর নির্ভরশীল থাকবে, অপর গাছের উপর নির্ভরশীল থাকবে। তার জন্য এদেরকে প্যারাসাইটিক প্ল্যান্ট বলে। বোঝা গেছে? বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এরপরে রিপ্রোডাকশন অফ প্ল্যান্টস। প্ল্যান্টস কিভাবে রিপ্রোডিউস করে? সব প্রাণী তো রিপ্রোডিউস করে, তাই না? এই যে প্ল্যান্ট গুলো, এরা কিভাবে রিপ্রোডিউস করে, এটা আমরা রিডিং করি একটু। দর্শে পড়ো, দর্শে রিডিং করো। Yes, sir.
Reproduction of plants নাকি স্যার হচ্ছে তার পরেরটা spermatophyte রিপ্রোডাকশন plants? রিপ্রোডাকশন অফ প্ল্যান্টস। Acha. All living beings reproduce. Reproduction is a process by which new generations of the same species are created. Reproduction can occur in various ways. In sexual reproduction, the union of male and female reproductive cell produces new members. Again, in non-sexual reproduction, new generations are formed from just one type of cell. In some plants, animals, and microorganisms, both types of reproduction are observed. তাহলে এটা হচ্ছে যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হতে পারে, নন সেক্সুয়াল রিপ্রোডাকশন হতে পারে। ঠিক আছে, দেখো স্পারমাটোফাইট প্ল্যান্ট মানে হচ্ছে যাদের মধ্যে বীজ আছে, তারা কি করে, এরা হচ্ছে যে এই বীজগুলো হচ্ছে তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, এরা পলিনেশন করে, সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। বুঝতে পেরেছো? Yes, sir. তো এসিড ইজ এ স্ট্রাকচার ফর্মড ইন দ্য লাইফ সাইকেল অফ আ প্ল্যান্ট। একটা প্ল্যান্টের লাইফ সাইকেল কি হয়? একটা সিড তৈরি হয়, দ্যাট ক্যান গিভ বার্থ টু নিউ সিডলিংস, যারা নতুন নতুন করে, যারা হচ্ছে আহ নতুন নতুন কি বলে তোমার ওটাকে, মানে সিডলিং করে, তৈরি করে। বুঝতে পেরেছো? আমার আমারটা বুঝছস 5269 সিরিয়াল আসছে, এলাটেড কলেজ দেখা গেছে এগুলো যে ঝামেলার মতো ঠিক আছে, 1380 সিট যে আছে ইয়ার কটা মানে দিতে পারে, তো হ্যাঁ? বাকিগুলো তো কোটা আছে তো। ওটা এখন ওয়েটিং থেকে সম্ভাবনা আছে, আসার সম্ভাবনা আছে না? কত পার্সেন্ট সম্ভাবনা তো আসবে, অনেক আসবে, অ্যাটলিস্ট 100 জনের মতো আসবে ওয়েটিং থেকে, কোথা থেকে 100 জনের মতো আসবে ওয়েটিং থেকে। কই থেকে ওয়েটিং, ওয়েটিং তো 100 জনের মতো আসে, ঠিক আছে, এখন 5200 ও আচ্ছা, এইছে 1 মিনিট পরে আসতেছি, শেষ হবে কখন? 7 মিনিট আছে, 5 মিনিট আছে। আর একটা স্টুডেন্ট শেষ করবে। আচ্ছা আচ্ছা, দেখো যে নিউট্রিয়েন্টস গ্রোন ফ্রম সিডস, নতুন বীজ কই থেকে জন্মগ্রহণ করে? সিডস থেকে জন্মগ্রহণ করে। এই যে সিডলিংস মানে হচ্ছে বীজ থেকে, যে এই দেখো একটা বীজ, বীজ থেকে কি কুড়ি বের হচ্ছে, তাই না? এখান থেকে কি হবে? গাছ তৈরি হবে, তাই না? এরকম করে গাছ তৈরি হয় না এখানে? বলো তো, এই প্রসেসটাই হচ্ছে তোমার বলে সেক্সুয়াল রিপ্রোডাকশন বলে। তো এই যে এখানে যে বীজ, এটা তৈরি হওয়ার জন্য যে পলিনেশন হওয়ার প্রয়োজন পড়ে। হ্যাঁ, এটা আমরা এই যে দেখো, দ্য মাইক্রোস্পোর অর পলেন অফ দ্য প্ল্যান্ট ফার্টিলাইজ দ্য এগ সেল অফ দ্য মেগাস্পোর। তাহলে দেখো, এটা দুইটা স্পোর আছে, একটা মাইক্রোস্পোর, একটা মেগাস্পোর। মাইক্রোস্পোর এবং মেগাস্পোর যখন একসাথে হয়, তখন সেটা একটা সিডে পরিণত হয়। বুঝতে পেরেছো? Yes, sir. হ্যালো, ওকে। The pollen grains are produced in another flowers and egg cells are produced in the ovary of flowers. দেখো যে pollen grains বা হচ্ছে মাইক্রোস্পোর যেগুলো আছে, এগুলো একটা গাছে তৈরি হয়, এবং এই যে ওভাম যে আছে বা এগ সেলস যেটা আছে, এটা বা মেগাস্পোর যেটা আছে, এটা হচ্ছে আরেকটা ফ্লাওয়ারে তৈরি হয়। তো ওখান থেকে উড়ে উড়ে আসে বিভিন্ন মাধ্যমে, বাই এয়ার, বাই ওয়াটার, বাই টাচ, এগুলো ওই ওই সেল গুলো এখানে এসে যুক্ত হয়ে যায়। তোমরা হচ্ছে জবা ফুল দেখেছো? জবা ফুল দেখেছো? জবা ফুলের হচ্ছে যে এরকম করে এখানে হলুদ হলুদ অনেক কিছু থাকে না মাঝখানে ইয়াটাতে, এরকম করে দেখেছো কি? Yes, হ্যালো, sir. তো ওখানে হাত দিলে হচ্ছে হাতের মধ্যে হচ্ছে দানাদার দানাদার ছোট ছোট চলে আসছে না? Yes, sir. তো ওটাই হচ্ছে তোমার আহ এগুলো হচ্ছে পলেন বা মাইক্রোস্পোর। এগুলো যখন আরেকটা ফুলের এই যে এই জায়গায় যায় পড়ে, এই পাশ দিয়ে আসে এখানে যখন পড়বে, তখন সেটা এই জায়গায় থাকে হচ্ছে মেগা স্পোর। মাইক্রোস্পোর আর মেগা স্পোর যখন এক হয়ে যাবে, তখন এই যে এই জায়গাটা থেকে
তোমার একটা সিড তৈরি হবে, বীজ তৈরি হবে, তখন এই জায়গাটা থেকে একটা ফল তৈরি হবে। বুঝতে পেরেছো? সো পলিনেশন কি? ইট ইজ দ্য প্রসেস অফ ট্রান্সফারিং পলেন grains from one male of a flower to the ফিমেল স্টিগমা। সো ইয়ার দেখো, ইয়ারও হইতে পারে, বীজ হইতে পারে। বীজ হচ্ছে যায় বসে, এক ফুলে বসে, ওখান থেকে আরেক ফুলের মধ্যে যায়, ওই বিয়ের পায়ের মধ্যে লেগে ওই পলেনটা হচ্ছে আরেক ফুলে চলে যায়। বুঝতে পেরেছো Yes, অ্যাকচুয়ালি sir. কি হচ্ছে এই জায়গায়? তাহলে হচ্ছে এই জায়গায় হচ্ছে পলেন গ্রেইনস, যেটা পলেন গ্রেইনস প্লাস আচ্ছা ওভাম, বা ওভামের আরেক নাম হচ্ছে এগ, এই দুটো যখন মিলিত হয়ে যায় তখনই হচ্ছে ওটাকে পলিনেশন হয়। বুঝা গেছে? এই যে pollination results in the union of pollen grains with the egg cell। বুঝতে পেরেছো? তো এক সেলের pollen grains আরেক সেলের আরেক ফ্লাওয়ারের এগ সেলে যে যদি যুক্ত হয়, তো সেটাকে কি বলে? সেটাই হচ্ছে তোমার পলিনেশন। তো বিভিন্ন ধরনের পলিনেশন আছে, দেখো যে বার্ডস, ইনসেক্টস, এগুলো হচ্ছে ওয়াটার, এয়ার, এগুলো দ্বারা হচ্ছে পলিনেশন হতে পারে। আমি কি বলেছিলাম যে হচ্ছে এই যে তৈরি হইলো, তৈরি তৈরি হওয়ার পরে কি দা প্রসেস অফ ইউনিয়ন, তারা যে ইউনিয়ন হয়ে যাচ্ছে, দেখো ট্রান্সফারের নাম হচ্ছে পলিনেশন, ইউনিয়নের নাম হচ্ছে ফার্টিলাইজেশন। বুঝতে পেরেছো? দা প্রসেস অফ ইউনিয়ন মানে হচ্ছে দুইটা একটা সিডে পরিণত হয়ে যায় না, একটা হচ্ছে মাইক্রোস্পোর, একটা মেগাস্পোর। এই মাইক্রোস্পোর এবং মেগাস্পোর যখন একটা সিড তৈরি করে, ওই প্রসেসের নাম হচ্ছে ফার্টিলাইজেশন। বুঝতে পারতেছো? জি স্যার। বুঝেছো? ওকে। Yes, sir. ফ্রুটস এন্ড সিডস আর প্রোডিউসড ফ্রম দ্য ফার্টিলাইজড এগ। ফ্রুটস আর সিডস কোথা থেকে তৈরি হয়? ফার্টিলাইজড এগ থেকে, এগ থেকে তৈরি হয়। দেখো, তো এরপরে আছে যে হচ্ছে প্যাথার্নোকার্পিভ ফ্রুট প্ল্যান্ট। সাম প্লান্টস ডু নট প্রডিউস ফ্রুট। কিছু কিছু প্ল্যান্টস আছে যেগুলো হচ্ছে ফ্রুট প্রডিউস করে না। ইন দিস কেস রিপ্রোডাকশন অকার্স থ্রু স্পোর্স। তারা আবার কিছু স্পোর তৈরি করে, তাদের আবার এই যে দুইটা একসাথে হওয়ার প্রয়োজন পড়ে না। তার মানে কি, তাদের ফার্টিলাইজেশন হয় না, পলিনেশন হয় না। বুঝতে পেরেছো? দিস টাইপ অফ রিপ্রোডাকশন ইজ কল্ড Sir, অ্যাসেক্সুয়াল then রিপ্রোডাকশন। how is the process of sports happening? অ্যাকচুয়ালি স্পোর্স হচ্ছে এদিকে মাইক্রোস্পোর, মেগাস্পোর যেরকম করে তৈরি হয়, ওখানে ওখানে শুধু স্পোর ওটা ভাবে তৈরি হয়। এই জায়গায় মাইক্রো এবং মেগা একসাথে যুক্ত হয়ে ওটা একটা হচ্ছে তোমার সিড তৈরি করে। ওটা হচ্ছে ওর নিজের স্পোরই সিড তৈরি করে। বুঝতে পেরেছো? Yes, sir. বুঝেছি। তো হচ্ছে যে ওটা অ্যাকচুয়ালি ওরকম ভালো হয় না। রিপ্রোডাকশন ইন প্ল্যান্টস, স্পোর ইজ স্পেশাল টাইপ অফ স্মল সেল। এটা হচ্ছে স্পেশাল টাইপ অফ স্মল সেল। এটা হচ্ছে যে মানে যে জায়গায় স্পোর তৈরি হয় ওটাকে স্পোর ক্যাপসুল বলে। মনে করো এর মধ্যে স্পোর তৈরি হচ্ছে, এই যে এটাকে বলা হবে স্পোর ক্যাপসুল। বুঝেছো? দেখো সময় প্রায় শেষের দিকে, এটা আমরা just তাড়াতাড়ি বলি। ভেরিয়েশন অফ সিডস, বিভিন্ন ধরনের সিডস আছে। একটা হচ্ছে এনজিওস্পার্ম, একটা হচ্ছে জিমনোস্পার্ম। হ্যাঁ, তো হচ্ছে যে এনজিওস্পার্ম হচ্ছে, দেখো সবকিছুর সিড থাকে, কিন্তু সব সিডেরই তোমার হচ্ছে ফ্রুটস থাকে না। বুঝতে পেরেছো? সিড থাকবে সব, যেগুলো প্ল্যান্টস মানে হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, তাদের সবার কি থাকবে? সিড থাকবে। এই সিডের মধ্যে তোমার হচ্ছে যে যাদের আহ ইয়া থাকবে, কি বলে হচ্ছে যে যাদের ফ্রুট হবে, যাদের চারপাশে সিডটা চার সাইড দিয়ে কাভার করা থাকবে, এদেরকে বলা হয়েছে এনজিওস্পার্ম। আর যাদের সিড থাকবে কিন্তু কোনো ফ্রুট থাকবে না, তাদেরকে বলা হয় কি? জিমনোস্পার্ম। বুঝতে পেরেছো? দেখো, the gymnosperm plants are the oldest plants. When there are dinosaurs on the earth, তখন থেকে এই জিমনোস্পার্ম প্ল্যান্ট গুলো থাকে। তো কোনগুলোকে জিমনোস্পার্ম বলবো? The gymnosperm plants typically have their seeds protected by a tough covering called cone. কোন দ্বারা ইয়া করা থাকে? ফর এক্সাম্পল কোন অফ পাইন ট্রি। বাট যেগুলো যে এনজিওস্পার্মস হোয়ার নট, ও তোমাদেরকে এখানে আর বেশি কিছু বলে নাই। মনে রাখবা, যেগুলো হচ্ছে ফ্রুট হয় সেগুলো হচ্ছে এনজিওস্পার্ম, যেগুলো ফ্রুট হয় না সেগুলো হচ্ছে জিমনোস্পার্ম।
বুঝতে পেরেছো? হ্যালো, স্যার। ওকে, ঠিক আছে। তোমাদের হচ্ছে যে আজকের ক্লাস এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে এই যে অ্যানিমালস, ভার্টিব্রেট, ইনভার্টিব্রেট এটা পড়া শুরু করবো, ঠিক আছে? জি ওকে স্যার, স্যার। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। স্যার, বলো। আমাদের নেক্সট ক্লাসটা কখন শুরু হবে, কয়টা বেদ থেকে? নেক্সট ক্লাস এই যে একটু পরে শুরু হয়ে যাবে। কয়টা বাজে? 2 মিনিটের মধ্যে